প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পরিবারের মা বাবা সবাই আশা করি ভালো আছে। আমরা গত ক্লাসে যা জেনেছি তা হলো এসি লোডের বিভিন্ন প্রকৃতি। আমরা বিভিন্ন লোড সম্পর্কে জেনেছিলাম: ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড এবং রেজিস্টিভ লোড সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা ওয়েভ ডায়াগ্রাম দেখেছি, ভেক্টর ডায়াগ্রাম দেখেছি এবং আমরা সার্কিট ডায়াগ্রামও দেখেছি। এবং এই তিন প্রকার লোড কী ধরনের প্রভাব বৈদ্যুতিক সার্কিটের মধ্যে প্রভাব রয়েছে তা আমরা দেখতে পেয়েছি। আজকে আমরা যা শিখব তা হলো পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, পাওয়ার ফ্যাক্টরের প্রয়োজনীয়তা। প্রিয় শিক্ষার্থী, প্রথমে বলে নিচ্ছি, পাওয়ার ফ্যাক্টর একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ইহার প্রভাব প্রত্যেকটা বৈদ্যুতিক সার্কিটের মধ্যে ইহার প্রভাব বিদ্যমান। আমরা প্রথমে একটু জেনে নিই পাওয়ার ফ্যাক্টর কাকে বলবো। পরিবর্তনশীল প্রবাহে ভোল্টেজ ও কারেন্টের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলবো। অর্থাৎ ইহা অবশ্যই পরিবর্তনশীল কারেন্ট হতে হবে, অর্থাৎ এসি কারেন্ট হতে হবে, এবং ডিসি কারেন্টে কোনো পাওয়ার ফ্যাক্টর প্রভাব পড়ে না এবং ডিসি কারেন্টে পাওয়ার ফ্যাক্টরের কোনো ভূমিকা নাই। যেহেতু এখানে কোনো পরিবর্তনশীল কারেন্ট প্রবাহ নাই, সেজন্য কোনো অ্যাঙ্গেল উৎপন্ন হবে না। যেখানে কোনো অ্যাঙ্গেল থাকবে না সেখানে কোনো পাওয়ার ফ্যাক্টরের বিবেচ্য বিষয় হবে না। অর্থাৎ আমরা অন্যভাবে জানতে পারি, কোনো এসি সার্কিটে রেজিস্ট্যান্স ও ইম্পিডেন্সের অনুপাতকেও পাওয়ার ফ্যাক্টর বলে। পাওয়ার ফ্যাক্টরকে আমরা cos θ দিয়ে প্রকাশ করা হয় এবং এর কোনো একক নাই। শুধু আমাদের মনে রাখতে হবে পাওয়ার ফ্যাক্টরকে আমরা প্রকাশ করব cos θ দিয়ে এবং এর কোনো একক হবে না। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখব পাওয়ার ফ্যাক্টরের প্রয়োজনীয়তা। প্রথমে আমরা পাওয়ার সূত্র হতে আমরা জানি P=VI cos θ। এই সূত্রতে আমরা দেখতে পাই পাওয়ার ফ্যাক্টরের মান যদি কমে এবং কারেন্টের মান বৃদ্ধি পাবে। আমরা আগেই প্রথমে থেকে জানি পাওয়ার ফ্যাক্টরের মান সর্বোচ্চ হচ্ছে 1, সর্বোচ্চ 1 থাকবে এবং 1 থেকে যদি কমতে থাকে তাহলে কারেন্টের মানও বৃদ্ধি পাবে। এবং এই কারেন্টের মান যখন বৃদ্ধি পাবে তখন আমাদের বৈদ্যুতিক যন্ত্রপাতির সাইজও বৃদ্ধি হয়ে যাবে। আর ট্রান্সফর্মার, সুইচ গিয়ার, ওভারহেড লাইন এবং লাইনের সাপোর্ট এবং ইত্যাদি সাইজ বৃদ্ধি করতে হবে এবং অপরদিকে উৎপাদন খরচও বেড়ে যাবে। কিন্তু আরেকটা হচ্ছে, গ্রাহক যেখানে আছে গ্রাহক হচ্ছে অনেক ক্ষতিগ্রস্ত হবে। যেখানে প্রতি ইউনিট বিদ্যুতের খরচ বেড়ে যাবে সেক্ষেত্রে গ্রাহকের উপর একটা বিশাল প্রভাব পড়বে এবং গ্রাহকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। অতএব এই পাওয়ার ফ্যাক্টর যে কত গুরুত্ব, কী প্রয়োজনীয়তা তা আমরা একটু করে দেখেই বুঝতে পারলাম। এরপর আমরা দেখব পাওয়ার ফ্যাক্টরের ওয়েভ ডায়াগ্রাম। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি ওয়েভ আছে, একটা হচ্ছে ভোল্টেজ ওয়েভ, একটা কারেন্ট ওয়েভ। যেটা হলুদ দেখা যাচ্ছে এটা হলো ভোল্টেজ ওয়েভ দিয়ে আমরা শনাক্ত করেছি, যেটি কালো দেখা যাচ্ছে এটিকে আমরা কারেন্ট ওয়েভ দ্বারা শনাক্ত করলাম। যদি আমরা একটা ভেক্টর ডায়াগ্রাম দেখতে চাই তা দেখতে পাই
এখানে একটা যদি এখানে দেখতে পাচ্ছি কিলোওয়াট অর্থাৎ রিয়েল পাওয়ার, তারপর হলো কেভিএ অ্যাপারেন্ট পাওয়ার এবং কেবার, এটা হচ্ছে রিয়েক্টিভ পাওয়ার। আমরা রিয়েল পাওয়ারকে অ্যাক্টিভ পাওয়ারও বলতে পারি। এখানে এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণটা দেখানো হয়েছে, যেখানে কিলোওয়াট এবং কেভিএ এর মধ্যবর্তী কোণে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ cos θ। আমরা অন্যভাবে দেখতে পারি পাওয়ার ফ্যাক্টর সমান কিলোওয়াট বাই কেভিএ অর্থাৎ রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। আমরা সহজে বুঝতে পারছি যখন কেবারের লেন্থটা কমে যাবে তখন কিন্তু পাওয়ার ফ্যাক্টরের মানও কমে যাবে। কমে যাবে মানে ডিগ্রিটা কমে যাবে, পাওয়ার ফ্যাক্টর মানটা বেড়ে যাবে। কোণ যত কম হবে মান কিন্তু বেড়ে যাবে, কোণ বড় হবে মান কিন্তু কমে যাবে। এটা একটু প্রপোর্শনাল। অর্থাৎ আমরা জানি cos 0 হচ্ছে 1, আবার cos 90 সমান 1। তাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল একটা ভূমিকা রাখছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। এরপর আমরা একটু করে বইয়ের দিকে তাকাবো। আমরা বইয়ের পেজে চলে যাব, যেখানে এসি লোডের প্রকৃতি যে অধ্যায়টা আছে অধ্যায়টা আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ফ্যাক্টরের গুরুত্ব। আমরা একটু করে যদি পরে দেখতে পাবো বৈদ্যুতিক সিস্টেমে পাওয়ার ফ্যাক্টরের গুরুত্ব অপরিসীম। পাওয়ার ফ্যাক্টর লোডের প্রকৃতির উপর নির্ভর করে, অর্থাৎ এটা কি রেজিস্টিভ, এটা নাকি ক্যাপাসিটিভ, এটা নাকি ইন্ডাকটিভ, এই লোডের উপর কিন্তু এই পাওয়ার ফ্যাক্টর নির্ভর করবে। যখন ক্যাপাসিটিভ হবে তখন হবে লিডিং, আর যখন ইন্ডাকটিভ হবে তখন হবে ল্যাগিং, আর যখন রেজিস্টিভ হবে তখন হবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। অর্থাৎ এটা একই লাইনে থাকবে, কোনো অ্যাঙ্গেল হবে না, ভোল্টেজ এবং কারেন্টের অনুপাত থাকবে না। এটা হলো ইউনিটি। আমরা একটু করে দেখতে পাচ্ছি যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে হতে লিডিং পাওয়ার ফ্যাক্টর উন্নতি করা হয় তবে কিলোওয়াট ক্যাপাসিটি নির্ধারিত থাকে, ফলে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ কম পড়বে। এতে করে গ্রাহকের কোনো অসুবিধা হবে না, ফলে বিদ্যুৎ সংস্থার জন্য বাড়তি খরচ নির্ধারণ করতে হয় না। তাই গ্রাহক ও বিদ্যুৎ সংস্থা উভয়ের জন্য পাওয়ার ফ্যাক্টরের গুরুত্বটা খুবই অপরিসীম। আমরা একটু সংক্ষিপ্ত প্রশ্নের দিকে যাব। আমরা বইয়ের যদি অতি সংক্ষিপ্ত প্রশ্নের দিকে দেখি, তখন আমরা বলতে পারবো পাওয়ার ফ্যাক্টর কী এবং পাওয়ার ফ্যাক্টর একক কী। আমরা ইতিমধ্যে জানাচ্ছি পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, এর একক যে নাই সেটা আমরা জেনেছি। কিন্তু অনেকেই যখন প্রশ্ন করবে বিভ্রান্ত করার জন্য জিজ্ঞেস করবে পাওয়ার ফ্যাক্টর একক কী। যে জানা থাকবে সে বলে ফেলতে পারবে, আর যে জানা থাকবে না সে কিন্তু উত্তর দিতে পারবে না। এরপর আমরা যেটা রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে রচনামূলক প্রশ্ন যদি নাও থাকে তাহলে আমরা প্রশ্ন লিখে নিব। সেটা হলো পাওয়ার ফ্যাক্টরের গুরুত্ব বর্ণনা করো, এবং একটি ওয়ার্ক ডায়াগ্রাম দেখাই পাওয়ার ফ্যাক্টরের গুরুত্ব বর্ণনা করতে হবে। এই দুটি প্রশ্ন আমাদের থাকবে আগামী ক্লাসে। পাওয়ার ফ্যাক্টরের গুরুত্ব এবং পাওয়ার ফ্যাক্টর ওয়েব ডায়াগ্রাম এবং ব্যাকওয়ার্ড ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। এই দুটি প্রশ্ন লিখে তোমরা মেসেঞ্জারে পাঠাবে, আমি এটা দেখে তোমাদেরকে ফিডব্যাক পাঠাবো। তো আজ এ পর্যন্তই। আজকে আমরা পাওয়ার ফ্যাক্টর সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা পরের অধ্যায়ে যাব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ এই অনলাইন ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ।